আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের 7ম পর্ব নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়, আর এ পর্বে আমরা একটি ব্যানার ডিজাইন দেখব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আমি আজকে আপনাদেরকে এই দুটি ব্যানার ডিজাইন করে দেখাবো। তো আমি চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে। এখানে দেখুন আমার নিউ ডকুমেন্টটা চলে এসেছে। আমি এখান থেকে ফাইলের নামটা দিয়ে দিব, আর এখান থেকে আমি পিক্সেল রাখবো, আর এখান থেকে আমি ওয়াইড দিব 820 পিক্সেল আর হাইট দিব 312 পিক্সেল। দেন আমি ওকে করে দিব। এখানে দেখুন আমার কিন্তু পেজটা চলে এসেছে। দেন আমি চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমাদের পেজ বরাবর একটি শেপ অঙ্কন করে নিব। দেন চলে যাব আমি অবজেক্ট থেকে আমি চলে যাব পার্ট থেকে চলে যাব আমি অফসেট পাতে। এখানে দেখুন আমাদের প্রিভিউটা অন করে নিব। এখানে আমাদের অফসেট পার্টটা কিন্তু 10 পিক্সেল দেওয়া আছে, এটা আমরা রেখে জাস্ট ওকে করে দিব। দেন এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মেক গাইজে ক্লিক করে দিব। তারপর আমি আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি আবারও একটি শেপ নিব। আমি আমার পেজের মাঝ বরাবর একটি শেপ নিয়ে নিলাম। দেন আমি এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন থেকে আমরা এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা সিলেকশন করে দিব। আমরা সিলেকশন করে আমরা হাতের ডানে আমরা টেনে নিব। তো দেখুন আমাদের কিন্তু শেপটা নেওয়া কমপ্লিট। তারপরে আমরা আমাদের কি রয়েছে, আমাদের একটা ছবি রয়েছে, আমাদের কিছু টেক্সট রয়েছে, আমরা সেগুলো নিয়ে আসবো। সেগুলো নেওয়ার জন্য আমি এখান থেকে আমার যেই ব্যানারটা রয়েছে এই ব্যানারটা আমরা এখানে টেনে নিয়ে যাই। তো দেন আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপটার আমরা কালারটা দিয়ে দিব। তারপর এখানে দেখুন আমাদের কিন্তু কিছু টেক্সট রয়েছে, সেই টেক্সটগুলো আমরা নিয়ে আসবো। এই যে আমাদের এই যে মাঝখানে দুটো শেপ রয়েছে এই শেপগুলো আমরা কিভাবে আনতে পারি সেটা আমরা জানি। আমরা এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করব। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করে আমরা এখান থেকে টান দিলে কিন্তু আমাদের এই যে শেপটা রয়েছে শেপটা কিন্তু হয়ে যায়। তারপর আমরা এখান থেকে ফিল কালার দিলে কিন্তু আমাদের এই শেপটা কমপ্লিট। তারপরে যদি আমরা এই শেপটা অঙ্কন করতে চাই আমরা আবারও চলে যাব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলে। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এই শেপটা কিন্তু চাইলে অঙ্কন করতে পারি। আমার যেহেতু এখানে করা রয়েছে আমি আর তার জন্য করলাম না, আমি এখান থেকে টান দিয়ে এটা নিয়ে আসবো। তারপর এটা আমরা একটু বড় করে দিচ্ছি। তারপরে আমরা এই শেপটা সিলেকশন করব। সিলেকশন থাকা অবস্থায় আমরা অল্টার চেপে আরেকটা শেপ কপি করে নিব। কপি করে এই যে আমাদের পিছনে যে শেপটা রয়েছে এই শেপটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেন আমরা এই শেপটা একটু আগিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই শেপের একটা কালার দিয়ে দিব। এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় আমরা আইডোভার টুলে যাব। আইডোভার টুল থেকে আমরা কালারটা দিয়ে দিব। তারপরে আমরা এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা নিয়ে আসবো। এই ছবিটা নেওয়ার জন্য আমরা আবারও চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমরা এখান থেকে একটা শেপ অঙ্কন করে নিব। আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপটার বরাবরটা আমরা শেপ অঙ্কন করে নিব। তারপরে আমরা আমাদের যেই ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা টেনে আমাদের পেজে নিয়ে যাব। তারপরে আমরা এটা এই শেপটা আমাদের ছবির উপরে করে দিব। আমাদের এখন ছবির নিচে রয়েছে, আমরা এটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে আমার ছবির উপরে চলে আসবে। তার আমরা ছবিটার মাঝ বরাবর করে দুইটা সিলেকশন করে নিব। করে আমরা এটা মেক ক্লিপিং মার্কস করে নিলে কিন্তু আমাদের এই শেপটা কমপ্লিট। দেন আমরা এই ছবিটা আমাদের যেখানে বসানো দরকার সেখানে আমরা জাস্ট বসিয়ে দিব। তো দেন আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট। তারপরে এখানে দেখুন আমাদের কিন্তু একটা বর্ডার রয়েছে, এই বর্ডারটা আমরা কিভাবে আনবো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব লাইন টুলে। লাইন টুল সিলেকশন করে আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি। লাইন টুল সিলেকশন করে আমরা এখান থেকে একটা লাইন টেনে নিব। দেন আমরা এই যে লাইনটা টেনেছি এই লাইনের একটা কালার দিয়ে দিব। সেটা করার জন্য আমরা এখান থেকে আইডোভার টুলের মাধ্যমে কালারটা সিলেকশন করলাম। এটা আমাদের ফিল কালার রয়েছে, এটা আমরা স্ট্রোক করে দিব। স্ট্রোক করে এটার আমরা আমাদের ফিল কালারটা আমরা বাড়িয়ে দিব। তারপরে এটা আমরা 50% করে দিব। দেখুন আমাদের কিন্তু এই ব্যানারটা করা কমপ্লিট। তারপরে আমরা এই যে নিচের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা চলে যাব আর্টবোর্ডে। আর্টবোর্ড থেকে আমরা এই যে আমাদের ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা আমরা সিলেকশন করে নিব। দেন আমরা অল্টার চেপে আমরা এই ব্যানারটা আমরা কপি করে দিব। এরপরে আমরা এগুলো যা রয়েছে আমাদের সব কিন্তু আমরা কেটে দিব। তারপরে আমরা চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমরা একটা শেপ অঙ্কন করব। সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের কর্নার বরাবর একটা পয়েন্ট দিলাম। তারপরে এটা আমরা এই মাঝ বরাবর একটা
পয়েন্ট দিলাম, নিচে একটা আমরা পয়েন্ট দিয়ে আমরা কিন্তু মাউসটা ছাড়বো না, জাস্ট আমরা এটা যেটুকু ব্যাখ্যা করা প্রয়োজন আমরা সেটুকু পর্যন্ত আমাদের ব্যাখ্যা করে নিব। দেন আমরা এই যে আমাদের বাড়তি অংশটা আমরা অল্টার চেপে কেটে দিব, তারপর আমরা পিছনের অংশগুলো জাস্ট দিয়ে দিব। এরপরে আমরা এটার একটা কালার দিয়ে দিব। আমাদের এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় আইডোবার টুল থেকে আমরা এই কালারটা দিয়ে নিব। তারপরে আমরা এই যে আমাদের শেপটা নেওয়া কমপ্লিট, এটাই আমরা কপি করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট করব। দেন আমরা যেটা কপি করেছি সেটা একটু ছোট করে দিব। তারপরে আমরা এই যে আমাদের নিচে যে শেপটা রয়েছে সেই শেপটা আমরা সিলেকশন করে আমরা এখান থেকে কালারটা দিয়ে নিব। তারপরে আমরা এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা আমাদের এই যে কর্নারটা রয়েছে কর্নারটা আমরা সিলেকশন করে আমরা একটু বাড়িয়ে দিব। তারপরে আমরা এই কর্নারটা সিলেকশন করব, এই কর্নারটা সিলেকশন করে একটু আমরা জাস্ট কমিয়ে দিব। তারপরে দেখুন আমাদের ছবি প্লাস আমাদের টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমরা নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমরা আবারও আমাদের যেই ছবিটা আমরা বসাবো সেই ছবির মাপটা আমরা পেন টুলের মাধ্যমে নিয়ে নিব। দেন আমরা আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমরা নিয়ে আসব। তারপরে আমরা এই যে আমাদের শেপটা আমাদের ছবির উপরে নিয়ে আসবো। আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে আমাদের উপরে চলে আসবে। দেন আমরা ছবি প্লাস শেপ দুইটাই সিলেকশন করে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। দেখুন আমাদের কিন্তু ছবিটা নেওয়া কমপ্লিট। তারপরে আমরা আমাদের ছবিটা আমাদের ছবির অংশে জাস্ট বসিয়ে দিব। তারপরে আমরা আমাদের এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা নিয়ে আসব। লেখাগুলো আমরা একটু বড় করে আমাদের এই যে শেপটার বরাবর আমরা বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু দুইটা ব্যানার ডিজাইন কমপ্লিট। তো দেখে নিলাম কিভাবে একটি ব্যানার ডিজাইন করতে হয়। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিন। আর আমার ইউটিউবের সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে ফেলুন সাজ্জাদ অ্যাপটি, আর সেখান থেকে দেখে ফেলুন সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।